আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মার্কেট বেশ কিছুদিন সাইডওয়েজ থাকার পর মার্কেটে গত ২ দিনে প্রায় $২,০০০ মতো মার্কেটে পাম্প করেছে, যেটা প্রায় পার্সেন্টের হিসেব করলে ৩% হয়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে এখানে যে র্যালিটা দেখতে পাচ্ছেন, সেই র্যালিটা আর কতটুকু এক্সটেন্ড করবে, কতটুকু আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কখন মার্কেটটা আবার নতুন করে ক্রাশ করতে পারে, এবং বিটকয়েনের ওভারঅল মোমেন্টাম কোন দিকে থাকবে। এবং ভিডিও শেষে আপনাদের সাথে একটা ট্রেড প্ল্যান শেয়ার করব, যে ট্রেড প্ল্যানের মধ্যে আপনার এন্ট্রি, এক্সিট, স্টপ লস, টেক প্রফিট সকল কিছু আমরা মেনশন করব। বিশেষ করে আমি আসলে মার্কেটে নিয়ে কি ভাবতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার এন্ট্রি এক্সিট কোথাও হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো প্রতি ভিডিওর মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দিয়ে শুরু করুন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই চ্যানেলে আমরা প্রতিদিনই আমাদের সকল ট্রেড প্ল্যান, আইডিয়া সকল কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করি, প্লাস এক্সপ্লেন করে থাকি, এবং আমি কোন দিকে ট্রেড নিই সেই ট্রেডগুলিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলবো আমাদের পিছনের ভিডিওগুলি দেখে আসুন, তাহলে বিষয়গুলি বুঝতে আরও সহজ হবে। আর যারা ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পেতে চান, ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। তো আমরা আমাদের অ্যানালাইসিসটা যদি ইচ ওয়ান টাইম ফ্রেম থেকে শুরু করি, তাহলে আপনি কিন্তু খেয়াল করেন মার্কেটটা আপ ট্রেন্ডে রয়েছে। যে কোনো রিটেল ট্রেডাররা সাধারণত যা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে অথবা চার্ট ওপেন করে ইচ ওয়ান টাইম ফ্রেম বা লোয়ার টাইম ফ্রেমগুলি দেখে, যার কারণে তাদের কাছে মনে হয় মার্কেটটা বুলিশ এবং তারা বাই করে সেটা হোল্ড করার চেষ্টা করে। আমি আপনাদেরকে বলবো সবসময় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, বিশেষ করে বিগার টাইম ফ্রেম, উইকলি, ডেইলি, H4। তার আউটলুক যেটা পাবেন সেটার উপর বেস করে কিন্তু আপনি ট্রেড করার চেষ্টা করবেন। আমিও সেরকমভাবে ট্রেড করি, প্লাস আপনাদের সাথে প্রত্যেক ভিডিওতে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যদি খেয়াল করি মার্কেটটা কিন্তু স্ট্রং আপসাইডে রয়েছে, এবং এখানে যদি কোনো রিটেল ট্রেডাররা ট্রেড করে সর্বপ্রথম সে বাই বাটনে ক্লিক করার চেষ্টা করবে। আপনাদেরকে আমি বলে রাখি মার্কেটটা কিন্তু এখানে ট্রেন লাইনে সাপোর্ট নিয়ে কিন্তু আপসাইড কন্টিনিউ করার চেষ্টা করতেছে। তো এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। আপনারা একটু খেয়াল রাখবেন, ইচ ওয়ান টাইম ফ্রেম কিন্তু বুলিশ। আমরা যদি চলে যাই ডেইলি টাইম ফ্রেমে, তাহলে আপনি মার্কেটের একদম অপোজিট আউটলুকটা দেখতে পাবেন। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে, এবং আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এখন মার্কেটের ট্রেন্ড কোন দিকে রয়েছে, আপনি একদম ইজিলি যে মার্কেটে একদম বিগিনার বা নুব রয়েছে সেও কিন্তু বলবে মার্কেটটা এখনো স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে, কেননা সে তার প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারেনি, নতুন কোনো হায়ার হাই তৈরি হয়নি। যেহেতু মার্কেট শুধু লোয়ার লো তৈরি করতেছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেটটা এখনো ডাউন ট্রেন্ড। তবে আপনি যদি খেয়াল করেন গত ২ দিন কিন্তু বেশ বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে এই নয় মার্কেট রিভার্স হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে হিস্টোরিক্যাল চার্টে এইখানে একটু লক্ষ্য করতে বলি, আপনি দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল। কিন্তু এখানে আল্টিমেটলি কারা জিতেছে? অবশ্যই যারা সেলার রয়েছে তারা সেখানে জিততেছে। তো আমি মনে করি এখান থেকে আরো সেলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথা থেকে হতে পারে সেটা আমরা এখনো বলতে পারি না। আমাদেরকে অবশ্যই মার্কেটকে প্রিডিক্ট করা নয়, বরং তার সাথে রিঅ্যাক্ট করতে হবে। যখনই সে সেল সিগন্যাল দিবে আমাদেরকে অবশ্যই সেল সাইডে মুভ করতে হবে। যখন সে নতুন হায়ার হাই তৈরি করবে, ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করবে, সেক্ষেত্রে আমাদেরকে বুলিশ সাইডে মুভ হয়ে নিতে হবে। তো আমরা এখন কি দেখলাম ডেইলি টাইম ফ্রেম এখনো আমরা বেয়ারিশ। তবে আপনি যদি বলেন স্ট্রং বেয়ারিশ কিনা, সেই ক্ষেত্রে আমি বলব আমরা মার্কেটে নিউট্রাল। আপনি যদি খেয়াল করেন এখানে বেয়ারিশ গোল্ডেন জোন থেকে কিন্তু মার্কেটটা অলরেডি রিজেক্ট হয়ে গিয়েছে। আবার এখানেও কিন্তু নতুন একটা বেয়ারিশ গোল্ডেন জোন রয়েছে। তবে সেটা কার্যকর হবে কিনা আমি সঠিক বলতে পারি না। তবে আপনারা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যান, S4 টাইম ফ্রেমে চলে যান, তাহলে কিন্তু আপনি ট্রেড সেটআপ একটা দেখতে পাবেন। তো আমরা এখন চলে যাব S4 টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েনের H4 টাইম ফ্রেমে, এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং বেয়ারিশ। কারণ মার্কেট এখানে শুধু লোয়ার লো তৈরি করতেছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা সেল করেছিলাম। প্রতি ভিডিওটা পিছনে প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমরা এই ট্রেন্ড পুরাটাতেই কিন্তু আমরা শুধু সেল সাইড এন্ট্রি নিয়েছিলাম, এবং প্রায় ৮টা থেকে প্রায় ৬ থেকে ৭টা ট্রেডই আমাদের টেক প্রফিট হিট করেছিল। আমার মনে আছে এখনো ২ না ১ টা ট্রেডই স্টপ লস হিট করেছিল। তবে সেটাও কিন্তু আমি ব্যাখ্যা করেছিলাম কেন হয়েছিল। তো আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখন স্ট্রং বেয়ারিশ সাইডে রয়েছে। তবে এখানে আপনি যদি খেয়াল করেন মার্কেটটা তার প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে। তো আমি আপনাদেরকে কি বলেছিলাম ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা স্ট্রং বেয়ারিশ বলতে পারছি না, কারণ H4 এ কিন্তু এখানে ব্রেকআপ স্ট্রাকচার দেখা যাচ্ছে। তবে এখানে আরো কিছু ঝামেলা রয়েছে। আমরা যদি H1 এ চলে যাই তাহলে মার্কেটটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। তবে এখানে বলে রাখি মার্কেটটা কিন্তু এখানে তার যে প্রিভিয়াস লো রয়েছে সেখানে কিন্তু প্রায় ৩ দিনের মতো মার্কেটটা এখানে কিন্তু
তার টাইম স্পেন্ড করেছিলাম। যার কারণে এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি তৈরি হয়েছিল এবং এখান থেকে হোয়েলটা বাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। তো মার্কেটটা কিন্তু এখনো স্ট্রং রিয়ালি করতেছে সেটাও বলতে পারবো না। কখন বেয়ারিশ হবে সেটাও আমরা বলতে পারছি না। তো সেটা বোঝার জন্য চলে যেতে হবে আবারও এইচ-1 টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েনের এইচ-1 টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রংলি এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু বাউন্স ব্যাক করতেছে। যার কারণে মার্কেটে আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পাচ্ছি। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং আপ মুভে রয়েছে। মার্কেটটা এখনো কিন্তু নতুন কোনো ম্যানিপুলেশন দেয়নি। যার কারণে আপনি যদি এখন ফিবোনাচি রিট্রেসমেন্ট ইউজ করেন দেখবেন মার্কেটটা কিন্তু স্ট্রং প্রিমিয়াম যে জোন রয়েছে সেখানে রয়েছে। আমাদেরকে অবশ্যই ডিসকাউন্টে বাই করার চেষ্টা করতে হবে। অর্থাৎ 50% যে লাইন রয়েছে তার ভিতরে কিন্তু আমাদেরকে বাই করতে হবে। তাহলে কিন্তু আমাদের একটা প্রফিটের চান্স থাকবে সবচেয়ে বেশি। তো আপনারা যদি এখানে আরো একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমাদের বুলিশ গোল্ডেন জোন ছিল। মার্কেটটা আপসাইডে রয়েছে এবং মার্কেটটা 20 ডে এবং 50 ডে মুভিং এভারেজ থেকে কিন্তু রিঅ্যাক্ট করেছে। আপনি যদি দেখেন মার্কেটটা এখনো গোল্ডেন জোনে রয়েছে, তবে এটা কাজ করবে কিনা আমার কাছে সন্দেহ রয়েছে। তবে এখানে কিন্তু আমাদের একটা ট্রেড প্ল্যান রয়েছে। আপনারা যদি খেয়াল করেন মার্কেটটা যদিও আপট্রেন্ডে রয়েছে, মার্কেটটা অবশ্যই একটা 50% পুল ব্যাক দেওয়ার চেষ্টা করবে। 50% জোন হচ্ছে এই জায়গাতে কোনো এক জায়গাতে, এখানে কোনো এক জায়গাতে, যেটা প্রায় $৬৯,৭০০ আশেপাশে হতে পারে। তবে আমি যদি এখন ট্রেন্ড লাইনটাকে ডিলিট করে দেই, এখন যদি আপনি একটু খেয়াল করেন প্রাইসটা কিন্তু তার যে প্রিভিয়াস হাই রয়েছে, অর্থাৎ যেটা ওই জায়গাতে আপনার রেজিস্ট্যান্স ছিল, এটা কিন্তু বর্তমানে সাপোর্ট জোন হিসেবে কাজ করার চেষ্টা করবে। আর আপনি যদি খেয়াল করেন এই জোনটা কোথায় ইমপ্লিমেন্ট হয়েছে, অবশ্যই 50 ডে মুভিং অ্যাভারেজের মাঝখানে। তাছাড়া তো এখানে মার্কেট কিন্তু আপনার আপসাইডে মুভ করার জন্য একটা চেষ্টা করবে বলে আমি মনে করি। আপনার এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে সেটাকে একটা ফেক আউট দিবে। যার কারণে প্রায় সকল ট্রেডার এখানে সেল সাইডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। মার্কেট যদিও আমি বলতেছি না স্ট্রং বুলিশ। আবার এই জায়গাতে আপনার মার্কেটটা কিন্তু আবার নতুন করে একটা ফেক আউট দিবে। এখান থেকে 50 ডে মুভিং এভারেজকে কিন্তু সে ডাউন সাইডে ক্রস ওভার দিবে, তারপর আপসাইডে যাওয়ার চেষ্টা করবে। এখানে যদি আপনি দেখেন মার্কেটটা কিন্তু উপরের দিকে ক্রস ওভার করেছিল, কিন্তু আলটিমেটলি তার যে ট্রেন্ডটা রয়েছে সেই দিকে কন্টিনিউ করেছিল। আমরা এই জায়গাতে সেল করে প্রফিট করেছিলাম। তো যাই হোক, তো আমাদের মার্কেটের আউটলুক আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই যে এই জোনটাতে মার্কেট কি করে। যদি আপনি দেখেন এই জোনটা থেকে মার্কেট এখানে ফেক আউট দিচ্ছে, আপনি বাই সাইড এন্ট্রি নিয়ে নিতে পারেন। আর যদি এটা সরাসরি নিচে চলে যায় সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে ভিডিও আকারে আবার নতুন করে আপডেট দিবই, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আমার কি ট্রেড প্ল্যান রয়েছে আগামী কিছুদিনের জন্য, আমি আপনাদেরকে বলেছিলাম বিগার টাইম ফ্রেমকে আমাদেরকে সবসময় অনুসরণ করতে হবে। তাদের ফুড স্টেপ হচ্ছে মার্কেটের রিয়েল ট্রেন্ড। তো ফিগার টাইম ফ্রেম আমরা কি দেখলাম, অবশ্যই উইকলি এবং ডেইলি টাইম ফ্রেম কিন্তু বিয়ারিশ। আমাদেরকে অবশ্যই সেল সেট আপের দিকে আগ্রহী হতে হবে। আমি পার্সোনালি অবশ্যই সেল সেট আপের দিকে আগ্রহী হব। এখানে আপনারা হয়তো আমি আপনাদেরকে বাই সিগন্যাল দিয়েছি, সেক্ষেত্রে আপনারা এন্ট্রি নিতে পারেন। এখানে প্রিভিয়াস লোকে স্টপ লস দিতে পারেন এবং 1:1 রিস্ক রিওয়ার্ড রাখতে পারেন, কারণ এটা কিন্তু আপনার যে ইন্টারনাল যে বুলিশ ট্রেন্ড রয়েছে সেটা কিন্তু এটা। কিন্তু আপনি যদি বিগার টাইম ফ্রেম অথবা ওভারঅল দেখেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই বিয়ারিশ সাইটে এন্ট্রি নিতে হবে। তবে আপনি যদি এখানে এন্ট্রি নেন, আপনি ছোট্ট একটা পোর্শন নিয়ে আপনি আপনার ট্রেডটাকে কন্টিনিউ করতে পারেন। তবে আমি বলবো আপনারা অবশ্যই বিগার টাইম ফ্রেমে ট্রেন্ডে থাকুন। মার্কেটে রাশ না দিয়ে ফোমো না নিয়ে একটু ওয়েট করেন, মার্কেট খুব শীঘ্রই আবার সেল সাইডে মুভ করবে বলে আমি আশা করি। তো এখানে যে র্যালিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রিট্রেসমেন্ট ছাড়া আর কিছুই নয়। এখানে আমাদেরকে সবচেয়ে বেশি বোকা বানানো হচ্ছে, আর এখানে সবচেয়ে বেশি ট্র্যাপের শিকার হচ্ছে রিটেল ট্রেডাররা। তো এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন।